তা আমরা শুরু করি, যেহেতু জুমের মিটিং এর আবার একটা লিমিট আছে। সো আমরা হচ্ছে চ্যাপ্টার 2 শেষ করছিলাম, রাইট? আপনাদেরকে তো ইনফ্যাক্ট ইফ কন্ডিশনের ভিতরে যদি মাল্টিপল কন্ডিশনস থাকে আর কি, ইফ এর ভিতরে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে এটাও লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তাই না? নাকি অন্য সেকশনকে দেখাইছি? হ্যালো, কেউ একজন একটু বলেন, আপনাদেরকে কি কুইজের পরে হচ্ছে ইফ এর ভিতরে দুইটা কন্ডিশন এন্ড বা অর দিয়ে থাকলে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা দেখাইছিলাম নাকি দেখাই নাই? জি স্যার, দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার 2 শেষ ওইখানে। আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 3 শুরু করব। তো চ্যাপ্টার 3 বেসিক্যালি দুইটা টপিক রিলেটেড। একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। সোফার আমরা চ্যাপ্টার 2 তে যা যা দেখছি সবকিছু ছিল ইন্টিজার রিলেটেড। আমরা যে রেজিস্টার গুলা দেখছি বা যা যা অপারেশন দেখছি সবকিছুই আমরা ইন্টিজার নাম্বারের উপরে করতাম। চ্যাপ্টার 3 তে এসে আমরা দেখব যে ফ্লোটিং পয়েন্ট আসলে কিভাবে স্টোর করা হয় এন্ড ফ্লোটিং পয়েন্ট দিয়ে আসলে কিভাবে বিভিন্ন অপারেশন করা যায়। ঠিক আছে? চ্যাপ্টার 2 তে আমরা যা দেখছিলাম সেখানে হচ্ছে আমরা যে রেজিস্টার্স গুলা দেখছিলাম, রেজিস্টার গুলাতে জাস্ট 64 বিট ইন্টিজার স্টোর করা হয়। সো আমাদের এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য সেপারেট রেজিস্টার্স থাকে, আলাদা সেট অফ রেজিস্টার্স। আমরা যেই 32টা রেজিস্টার পড়ে আসছি চ্যাপ্টার 2 তে, সেগুলা অনলি ফর ইন্টিজার্স। ফ্লোটিং পয়েন্টের জন্য আমাদের সেপারেট সেটস অফ রেজিস্টার্স আছে। তো সেগুলাতে কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করা হবে বা কিভাবে কাজ করা হবে সেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো। এক। 2 নাম্বার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন অপারেশনটা আসলে কিভাবে হ্যান্ডেল করা হয় বা কিভাবে করা হয় সেটা দেখবো। ওকে। তো আজকে আমরা আপাতত মাল্টিপ্লিকেশন অপারেশনটাই মেইনলি দেখবো। তো আপনাদের স্লাইডের শুরুতে জাস্ট অ্যাডিশন আর সাবট্রাকশনটা দেখানো আছে। এই জিনিসটা কি পড়ানোর দরকার আছে আপনাদেরকে? মানে আপনারা তো আই থিংক বাইনারি অ্যাডিশন বাইনারি সাবট্রাকশন অলরেডি পারার কথা, রাইট? কেউ একজন বলেন যে স্যার পারি, তাহলে আমি মুভ অন করতে পারবো। হ্যাঁ স্যার, পারা যাবে। আচ্ছা। সো তাহলে আমি অ্যাডিশন আর সাবট্রাকশন আপাতত দেখাচ্ছি না, স্টিল যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় আমাকে পরে বলেন, তখন আমি হয়তো দেখাই দিব। তো এখন আমরা আসি হচ্ছে মাল্টিপ্লিকেশনে। আপনারা একটু এখন রেসপন্স করেন, সেটা হচ্ছে যে আম, যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করার চেষ্টা করি তাহলে কি আমাদেরকে টুস কমপ্লিমেন্ট নিতে হবে নাকি হবে না? আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? যে ধরা যাক এই 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 এক্সাম্পলেই একটা নাম্বার পজিটিভ আর একটা নাম্বার যদি নেগেটিভ হয়, তাহলে কি আমার নেগেটিভ নাম্বারটাকে টুস কমপ্লিমেন্ট করে দেন মাল্টিপ্লাই করতে হবে নাকি করতে হবে না? এগেইন কেউ একজন কিছু একটা বলেন। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আসলে আমাকে, নাকি কথা অনেক আস্তে শোনা যাচ্ছে? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু বলেন যে মাল্টিপ্লাই করার জন্য কি আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করব নাকি করব না, কি মনে হয়? মানে এখানে তো ভুল বললে কোনো সমস্যা নাই আসলে। স্যার, হবে না মনে হয়। হ্যাঁ, হবে না। আচ্ছা, তো একটু দেখি, মানে বিষয়টা আসলে কি, দেখেন বিষয়টা এইরকম যে আপনি যদি 8 এর সাথে -5 মাল্টিপ্লাই করতে চান, তো এখানে রেজাল্ট তো স্টিল 40, তাই না? জাস্ট আমার সামনে একটা মাইনাস সাইন আসবে, রাইট?
আমাদের জন্য মানে রেজাল্টের সাইনটা কি হবে এটা জানার জন্য আমাদের শুধু সাইন বিট গুলা দেখলেই হচ্ছে, যে দুইটা পজিটিভ হইলে রেজাল্ট পজিটিভ, দুইটা নেগেটিভ হইলে রেজাল্ট পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে রেজাল্ট নেগেটিভ। তো এখানে আসলে আপনার টুস কমপ্লিমেন্ট করার কোনো দরকার নাই, আপনি যা সাইন বিটটা ইউজ করে বুঝবেন যে রেজাল্টটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। মাল্টিপ্লিকেশনটা সিমিলারলি হবে, নর্মালি যেরকম হইতো এই কেসেও তাই হবে। আচ্ছা, তো এখন একটা মাল্টিপ্লিকেশন যদি আমরা দেখি, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, 1,000,000 এটা হচ্ছে 8, 1,001 হচ্ছে 9, তো 8-এর সাথে 9 মাল্টিপ্লাই করলে কত আসে? 72, তাই না? তো আমাদের রেজাল্ট আসবে 72। এখন আমরা মাল্টিপ্লাই কিভাবে করব? ডেসিমালে যেভাবে করি এক্স্যাক্টলি সেভাবে দেখেন, প্রথমে এইটার লাস্ট বিট দিয়ে এটা পুরাটাকে মাল্টিপ্লাই করা হবে, তো 1 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করলে এটা পুরাটা আসতেছে। দেন আমরা কি করি, এক ঘর বামে সরাই দেই, যেহেতু এটা দশমিকের ঘর, রাইট? এক ঘর লেফট শিফট করে আবার জিরো দিয়ে সবকিছুকে মাল্টিপ্লাই করি। দেন আবার এক ঘর লেফট শিফট করে এই জিরো দিয়ে সবকিছুকে মাল্টিপ্লাই করি। দেন আরো এক ঘর লেফট শিফট করে এই 1 দিয়ে সবকিছুকে মাল্টিপ্লাই করি। দেন এই যে চারটা রেজাল্ট, চারটাই আমরা যোগ করে ফেলি, করলে আমরা হচ্ছে ফাইনাল রেজাল্টটা পাই। এটা আমাদের নর্মাল ডেসিমাল মাল্টিপ্লিকেশনের মতোই না? ইয়েস স্যার। হ্যাঁ। তো এখন এইখানে কিছু অপটিমাইজেশন করার স্কোপ আছে, তাই না? দেখেন বিষয়টা হচ্ছে যে যেহেতু শুধু 1 আর 0, তো আমাদের কিন্তু ডেসিমালে যেরকম আসলে মনে রাখতে হইতো যে 5-এর সাথে 2 গুণ করলে আসলে কত হবে, এখানে কিন্তু আসলে কোনো হিসাবের বিষয় নাই, কারণ 0 দিয়ে মাল্টিপ্লাই করলে সবকিছু 0 হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই থাকবে, রাইট? আমাদের কিন্তু আসলে এখানে কোনো মাল্টিপ্লিকেশন অপারেশন যে অ্যাকচুয়াল গুণ এটা করতে হচ্ছে না, আমরা ইদার যে সংখ্যাটা আছে সেটাই বসাবো অথবা অল জিরো বসাবো, রাইট? এই পোর্শনটা কি বুঝতে পারছেন যে আমাদের আসলে যে গুণ করতে হবে না, আমরা জাস্ট যে মাল্টিপ্লিকেন্টটা আছে, মাল্টিপ্লায়ারে যদি 1 থাকে তাহলে মাল্টিপ্লিকেন্টই চলে আসবে, যেখানে যদি 1 থাকে 1 এর জন্য এই সংখ্যাটাই এখানে চলে আসবে, আর যদি 0 থাকে তাহলে অল জিরোস আসবে। তো এইটা হচ্ছে মাল্টিপ্লাই করার ওয়ে আর কি। এখন এইটাকে আমরা আম, মানে হার্ডওয়্যারে মডেলিং করব কিভাবে বা কিভাবে ইউজ করব সেটা একটু যদি দেখি, এইখানে হচ্ছে আমাদের হার্ডওয়্যারটা দেখানো আছে দেখুন। আমরা দুইটা রেজিস্টার ইউজ করব, একটা হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তো মাল্টিপ্লিক্যান্ড কি, যেটা উপরে থাকে বা যেটাকে আমরা গুণ করি, আর মাল্টিপ্লায়ার হচ্ছে আমরা যেটা দিয়ে গুণ করি। সেখানে আপনি দুইটা সংখ্যার মধ্যে একটাকে মাল্টিপ্লিক্যান্ড একটাকে মাল্টিপ্লায়ার ধরে নিতে পারেন। তো একটা রেজিস্টারে মাল্টিপ্লিক্যান্ড থাকবে, একটা রেজিস্টারে মাল্টিপ্লায়ার থাকবে। দেন আমাদের এই যে রেজাল্ট গুলো এগুলা যোগ করার জন্য আমাদের একটা এএলইউ দরকার হবে, আর আমাদের একটা কন্ট্রোল টেস্ট সেগমেন্ট থাকবে। ও কি করবে, দেখবে যে মাল্টিপ্লায়ারের লাস্ট বিটটা 1 নাকি 0, কারণ আমাদের কন্ডিশন তো জাস্ট এইটাই, যে যদি লাস্ট বিট 1 হয় তাহলে আমরা 1,000 নিয়ে আসবো, যদি লাস্ট বিট 0 হয় তাহলে অল জিরোস নিয়ে আসবো। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। এখন আরেকটা জিনিস আমাকে বলেন, দুইটা 4 বিটের সংখ্যা যদি আমরা গুণ করি রেজাল্ট ম্যাক্সিমাম কত বিট হইতে পারে? 8 বিট হবে। 8 বিট হবে, তাই না? তো সিমিলারলি যদি আমরা দুইটা 64 বিট নাম্বার গুণ করি রেজাল্ট ম্যাক্সিমাম 128 বিট হইতে পারবে, যার কারণে আমাদের এই যে প্রোডাক্ট লেখার যে জায়গাটা সেটা 128 বিটস হইতে হবে। এইটা কিন্তু একটা রেজিস্টার না, এটা বেসিক্যালি পাশাপাশি দুইটা রেজিস্টার 64 বিট 64 বিট এইভাবে থাকে। একই রকম ভাবে মাল্টিপ্লিক্যান্ড যে এটাকে তো আমাদের লেফট শিফট করতে হয়, তাই না? কারণ আপনি এককের ঘর দিয়ে গুণ করার সময় 1,000 আসবে, দশকের ঘর দিয়ে গুণ করার সময় রাইটে একটা জিরো আসবে, তাই না? যার কারণে আমাদের প্রতি ইটারেশনে মাল্টিপ্লিক্যান্ডটাকে লেফট শিফট করতে হয়।
এই জন্য মাল্টিপ্লিকেন্ডও আমাদের টোটাল 128 বিট স্পেস নেয় আর কি। আপনি গুণ করার সময় ম্যাক্সিমাম 64 বিট নাম্বার গুণ করতে পারবেন, বাট যেহেতু রেজাল্ট 128 বিটস পর্যন্ত যাইতে পারে এই জন্য এখানে আপনাকে 128 বিটস পর্যন্ত স্পেস রাখতে হবে। আচ্ছা, এখন দেখি আমরা অপারেশনটা কি হচ্ছে। দেখেন, মাল্টিপ্লায়ারে আমরা রাখতেছি 1001, মাল্টিপ্লিকেন্ডে আমরা রাখতেছি 1000। এটার জন্য আমরা একটা এখানে কি হোয়াইট বোর্ডের অপশন আছে? আচ্ছা, হোয়াইট বোর্ডের অপশন না থাকলে সমস্যা নেই। আমরা একটা হোয়াইট বোর্ড প্রিন্ট করি। লেআউট না, নোটেড না। আচ্ছা, তো আমরা এইভাবে দেখি, মাল্টিপ্লিকেন্ড আসলে যেখানে সবকিছু লিখবো টেক্সটে করলেই ভালো হবে। আচ্ছা, তো এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদের এক্সামে যদি মাল্টিপ্লিকেশন সিমুলেট করতে আসে আপনারাও এইভাবে সিমুলেট করবেন, ঠিক আছে? তো আইডি না, ইটারেশন থেকে স্মল আইটিএল। সো ইটারেশন 1, আমরা গুণ করতে চাচ্ছি 8-এর সাথে 9। সো আমাদের মাল্টিপ্লিকেন্ড হচ্ছে 8, মাল্টিপ্লায়ার হচ্ছে 9, এন্ড সো ফার যেহেতু প্রোডাক্টে কিছু নাই, তো প্রোডাক্টে আছে কি 0। ওকে, এটাকে আমরা বলবো জিরোথ ইটারেশন, কারণ এখনো আমরা কোনো অপারেশন করিনি। তো ফার্স্ট ইটারেশনে আমরা কি করব? মাল্টিপ্লায়ারের যে 1 আছে এই 1 দিয়ে মাল্টিপ্লিকেন্টকে গুণ করব, রাইট? তো এখানে মাল্টিপ্লিকেন্ডে 1000ই থাকবে, মাল্টিপ্লায়ারে 1001 থাকবে, প্রোডাক্টে চলে আসবে 1000। 1000 না, ঠিক 1000। কিভাবে? এই যে মাল্টিপ্লায়ারের লাস্ট বিট দিয়ে মাল্টিপ্লিকেন্ট পুরাটা গুণ করে সেটাকে আমরা প্রোডাক্টের সাথে অ্যাড করলাম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে আমরা প্রতি ইটারেশনে গুণ করার পরে যে রেজাল্টটা আসতেছে সেটা প্রোডাক্টের সাথে অ্যাড করতেছি। ওকে, এরপরে ইটারেশন 2 তে আমরা কি করব? মাল্টিপ্লিকেন্টকে এক ঘর লেফট শিফট করব। কেন এক ঘর লেফট শিফট করতেছি? কারণ যেহেতু এখন আমরা মাল্টিপ্লায়ারের দশকের ঘর দিয়ে গুণ করব, তাহলে মাল্টিপ্লিকেন্টকে এক ঘর লেফট শিফট করতে হবে, এন্ড মাল্টিপ্লায়ারকে এক ঘর রাইট শিফট করব।
কেন রাইট শিফট করব? কারণ এই ওয়ানের কাজ শেষ। বুঝাইতে পারছি? যেহেতু এই ওয়ানের কাজ শেষ, সেটাকে আমরা আর রাখবো না, এটাকে এক ঘর রাইট শিফট করে দিবে। আচ্ছা, তো এখন এগেইন কি মাল্টিপ্লায়ারের লাস্ট যে বিট, সেটা দিয়ে মাল্টিপ্লিকেন্টকে গুণ করে প্রোডাক্টের সাথে যোগ করতে হবে। যদি লাস্ট বিট 0 হয় তাহলে আসলে গুণ যোগ এইসব করে কোনো লাভ নাই, রেজাল্ট যা ছিল তাই থাকবে। তো লাস্ট বিট 0 হইলে আসলে আমরা ডু নাথিং, প্রোডাক্ট যা ছিল তাই থাকবে। দেন 3 নাম্বার ইটারেশনে এগেইন মাল্টিপ্লিকেট এক ঘর লেফট শিফট, হ্যাঁ, আর মাল্টিপ্লায়ার এক ঘর রাইট শিফট, এগেইন লাস্ট বিট যেহেতু 0, প্রোডাক্ট সেম থাকবে। লাস্ট 4 নাম্বার ইটারেশনে আরো এক বিট লেফট শিফট, মাল্টিপ্লায়ার এক বিট রাইট শিফট। এই ইটারেশনে দেখেন যেহেতু মাল্টিপ্লায়ারের লাস্ট বিট 1, তাহলে আমরা কি করব? 1 এর সাথে মাল্টিপ্লিকেন্টকে গুণ করব, করে যে রেজাল্ট আসবে সেটার সাথে প্রোডাক্টকে যোগ করে দিব। তো তখন আমাদের প্রোডাক্ট কত হবে? 1 1 0 0 1 0 0 0। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। আমরা কিভাবে বুঝবো যে আমরা আমাদের ফাইনাল প্রোডাক্ট পাইছি? যখন মাল্টিপ্লায়ারে আর কোনো বিট বাকি থাকবে না। আপনি যদি পরের ইটারেশনে যান, মাল্টিপ্লায়ার ফাঁকা হয়ে যাবে। 5 নাম্বার ইটারেশনে যদি আমরা করার চেষ্টা করি সেম কাজগুলা, মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট, মাল্টিপ্লায়ারকে যদি এখন আমি রাইট শিফট করি, কিছুই আর বাকি থাকে না, রাইট? যখনই মাল্টিপ্লায়ারে আর কিছু বাকি থাকবে না, তার মানে আপনার ইটারেশন শেষ। তো আপনি আপনার প্রোডাক্ট পেয়ে গেছেন। এই সিমুলেশনটা কি বুঝাইতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে যদি আমাদের ইটারেশন দেখাইতে আসে, আমরা এইভাবে গুণ করে দেখাবো। এখন এগেইন এখানে কয়েকটা অপটিমাইজেশনের জায়গা আছে। অপটিমাইজেশনের জায়গাটা দেখার আগে আমরা একটু, এখানে আপনাদের একটা ফ্লো চার্ট আছে, যে মাল্টি মাল্টিপ্লিকেশন অপারেশনের ফ্লো চার্ট আর কি, যে কিভাবে কি করা হয়। তো শুরুতে আমরা কি করব? স্টার্ট করব, আমরা চেক করব মাল্টিপ্লায়ারের লাস্ট বিট 0 নাকি 1। মাল্টিপ্লায়ারের লাস্ট বিট যদি 1 হয়, তাহলে আমরা মাল্টিপ্লিকেন্টকে প্রোডাক্টে যোগ করব। আর মাল্টিপ্লায়ারের লাস্ট বিট যদি 0 হয়, তাহলে আমরা এই যোগের কাজটা করব না। বাট সব ইটারেশনেই আমরা কি করব? মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট করব, মাল্টিপ্লায়ারকে এক বিট রাইট শিফট করব। তো এই লেফট শিফট রাইট শিফট করে যদি আমার একই জিনিস রিপিট হয়ে যায়, অর্থাৎ সব 0 চলে আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের মাল্টিপ্লিকেশন শেষ, তখন আমরা বেরোয় আসবো। ঠিক আছে, তো এটা একটা ফ্লো চার্ট, এটা আসলে তেমন কঠিন কিছু না বোঝার ক্ষেত্রে। এখন এখানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোথায় দেখেন, আমরা আসলে অনেকখানি স্পেস বেশি ইউজ করতেছি। কিভাবে দেখেন, এই যে মাল্টিপ্লায়ার যেটা, আমরা যদি আবার আমাদের সিমুলেশনটায় আসি, এই যে মাল্টিপ্লায়ার যেটা, এটা তো আসলে প্রতি মুহূর্তে রাইট শিফট হইতে হইতে এক বিট করে কমে যাচ্ছে, তাই না? তো আপনি যদি একটা 64 বিট নাম্বার দিয়ে কাজ শুরু করেন, সেটা কমতে কমতে এক পর্যায়ে যায় 9 হয়ে যাবে। তো এই যে এটা লেফটে যে কিছু বিটস বা রেজিস্টারে যে কিছু ফাঁকা জায়গা, এই জায়গাটা আসলে আনইউজ থেকে যাচ্ছে, তাই না? আমরা এইটা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, একটু দেখি আমরা কিভাবে সেটা করতে পারি। তো এইটা হচ্ছে আমার অপটিমাইজড মাল্টিপ্লায়ার। তো অপটিমাইজড মাল্টিপ্লায়ারে কি করা হয়, আমার যে মাল্টিপ্লিকেন্ড সেইটা 64 বিট একটা রেজিস্টারেই থাকে, দ্যাটস ওকে। বাট ইনিশিয়ালি আমার মাল্টিপ্লায়ার যে, সে আসলে প্রোডাক্টের এইখানে থাকে। প্রোডাক্ট যে 128 বিট, এই 128 বিটকে 64 64 দুই ভাগে যদি ভাগ করা হয়, তাহলে লোয়ার 64 বিটসে হচ্ছে আমার মাল্টিপ্লায়ার থাকে, আপার 64 বিটসে হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্ট যেটা, সেটা থাকে। তো এইভাবে কাজ করলে আসলে লাভ কি দেখেন, মাল্টিপ্লায়ার তো কমতে কমতে আসলে লাস্টে এইদিকে সবকিছু 0 হয়ে যাবে, তাই না?
যেহেতু এইদিকে সবকিছু জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের আসলে প্রোডাক্টের যে 128 বিটের জায়গা সেটা তো লাস্টে তৈরি হবেই। এটা কি বুঝাইতে পারছি? আর একটু ডিফারেন্টলি যদি দেখাই, এখানে দেখেন ইনিশিয়ালি মাল্টিপ্লায়ার ছিল 4 বিট, প্রোডাক্ট ছিল 0 বিট, তাই না? দেন মাল্টিপ্লায়ার 4 বিট, প্রোডাক্ট 4 বিট হইলো ফার্স্ট ইটারেশনে। সেকেন্ড ইটারেশন থেকে আসলে কি হইতে পারে, মাল্টিপ্লায়ার 1 বিট কমে প্রোডাক্ট 1 বিট বাড়ে, এটাই হবে। এন্ড এখানে লাস্টে এসে দেখেন মাল্টিপ্লায়ারে 1 বিট, প্রোডাক্টে হচ্ছে 7 বিট। তো ইন টোটাল এরা কখনো আসলে 8 বিট স্পেস এক্সিড করে নাই, তাই না? যেহেতু মাল্টিপ্লায়ার আর প্রোডাক্ট মিলে কখনো 8 বিট স্পেস এক্সিড করতেছে না, সে কারণে আমরা মাল্টিপ্লায়ার আর প্রোডাক্ট মিলে একটা টোটাল 8 বিট রেজিস্টার ইউজ করতে পারি। তো এই সেম রিজনে এইখানে হচ্ছে মাল্টিপ্লায়ার আর প্রোডাক্ট মিলে একটা 128 বিট রেজিস্টার ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এইটার সিমুলেশনটা একটু দেখি, তাহলে আপনাদের জন্য জিনিসটা ক্লিয়ার হবে আবারও। আমরা এখন প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসবো, and এটা হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ মাল্টিপ্লায়ার। আচ্ছা, তো এগেইন ইনিশিয়ালি আমাদের প্রোডাক্ট ছিল অল জিরো, তো 4টা 0, আর মাল্টিপ্লায়ার ছিল 1001। ওকে, তো এখন ইটারেশন 1-এ এসে আমরা কি করব, এই এই অপটিমাইজড মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লিকেন্ডে কোনো চেঞ্জ নাই, আমরা মাল্টিপ্লিকেন্ডে কোনো লেফট শিফট রাইট শিফট কিচ্ছু করব না। ওকে, তো মাল্টিপ্লিকেন্ড যা ছিল তাই থাকবে। আমরা মাল্টিপ্লিকেন্ডকে প্রোডাক্টের আপার যে 4 বিট সেইখানে অ্যাড করব, আর হ্যাঁ লাস্টে গিয়ে আমরা কি করব, এই যে 1 দিয়ে তো আমরা গুণ করে ফেলছি, তাই না? সেই জন্য বড় যেহেতু আমরা 1 দিয়ে গুণ করে ফেলছি, আমরা না এক এর বড় ঘর বড় রাইট শিফট করে দিব। তাকে বল বুঝাইতে পারছি? ঠিক আছে এটা এই গোদা ঠিক আহ আছে কে ইমন যেন কথা কেন বলতেছে, স্যার ইমন রে গ্রুপ থেকে বের করে দেই। হ্যাঁ তাকে যেন গ্রুপ থেকে বের করে দিবে। না না বের করে দেই কইছি। আহ, আপনি যদি বিষয়বস্তু না হয় তাহলে কিন্তু সাইন মার্কিং কনফার্ম আচ্ছা, সো এগেইন একটু বলি, আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনের নর্মাল অপারেশনটা দেখছিলাম, আমরা হচ্ছে এখন অপটিমাইজড মাল্টিপ্লিকেশন দেখতে চাচ্ছি, যেখানে হচ্ছে আমরা বেসিক্যালি প্রোডাক্ট আর মাল্টিপ্লায়ারের জন্য সেম রেজিস্টার ইউজ করি। তো ইনিশিয়ালি কি হবে, আপার হাফে প্রোডাক্ট থাকবে, লোয়ার হাফে মাল্টিপ্লায়ার থাকবে। প্রতি ইটারেশনে আমরা কি করব, মাল্টিপ্লায়ারের লাস্ট বিট দিয়ে মাল্টিপ্লিকেন্টকে গুণ করব, করে প্রোডাক্টের সাথে প্রোডাক্টের আপার 4 বিটে যোগ করব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যোগটা সবসময় আপার 4 বিটেই করব। দেন আমরা প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লায়ার যে পুরো রেজিস্টারটা আছে এইটাকে 1 বিট রাইট শিফট করে দেব। ওকে, সো নেক্সট ইটারেশনে আসি। নেক্সট ইটারেশনে আমাদের মাল্টিপ্লিকেন্ট যেহেতু অলওয়েজ সেম থাকবে, সো কোনো সমস্যা নাই। আমরা কি করব, যেহেতু লাস্ট বিট 0, তো গুণ বা যোগের কোনো ঝামেলা নাই, আমরা জাস্ট সবকিছুকে 1 বিট রাইট শিফট করে দিব। আচ্ছা, এই 0টা তো আসলে ওই দিকে আদার,
তো এখানেও সবকিছুকে এক বিট রাইট শিফট করে দিব। দেন এগেইন যেহেতু লাস্ট বিট 0, এবারও আমাদের গুণ বা যোগের কোনো ঝামেলা নাই, জাস্ট সবকিছুকে রাইট শিফট করে দিব। এখন আমাদের লাস্ট বিটে 1 আসছে। এখন আমরা কি করব, লাস্ট ইটারেশনে গিয়ে মাল্টিপ্লিকেন্টকে মাল্টিপ্লায়ারের আপার 4 বিটে যোগ করব। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপার 4 বিটে যোগ করতেছি। সো 1,000,000 সাথে 0,001 যোগ করলে আমার কাছে আসতেছে 1001। দেন লাস্টে ছিল 0001। দেন এটাকে কি করতে হবে, এক ঘর রাইট শিফট। তো এক ঘর রাইট শিফট করা মানে এখানে একটা 0 নিয়ে আসে। তো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। বুঝাইতে পারছি? আমার কিন্তু কখনোই টোটাল পজিশনের প্রয়োজন 8 বিটের বেশি হয় না, যার কারণে আমরা সেম রেজিস্টারেই কাজটা করতে পারছি। এন্ড আগে যেরকম আমাদের একটা রেজিস্টারে রাইট শিফট একটা রেজিস্টারে লেফট শিফট করতে হয়েছিল, এখন কিন্তু আমরা সেম রেজিস্টারে জাস্ট রাইট শিফট করে করে কাজটা করে ফেলতে পারছি। তো এইখানে টাইমও কম লাগে, মানে স্পেসও কম লাগে, এই জন্য এটা হচ্ছে আমাদের অপটিমাইজড মাল্টিপ্লিকেশন। তো এই পর্যন্তই আজকে থাক। আমরা বেসিক্যালি মাল্টিপ্লিকেশনের নর্মাল অপারেশন আর অপটিমাইজ মাল্টিপ্লিকেশন এই দুইটা দেখলাম। আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লাই যে ইনস্ট্রাকশন গুলো আছে আমাদের। তো এটা আমরা আগের চ্যাপ্টারেও পড়ছি যে মাল্টিপ্লাই ইনস্ট্রাকশন হচ্ছে এমইউএল। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে দুইটা 64 বিট নাম্বার মাল্টিপ্লাই করলে রেজাল্ট 128 বিট পর্যন্ত হইতে পারে, তাই না? বাট আমরা তো রেজাল্ট স্টোর করবো একটা রেজিস্টারে, তো ওই রেজিস্টারে তো 64 বিটের বেশি আসতে পারবে না। সো নর্মাল মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন যেটা করে যে রেজাল্টের লোয়ার 64 বিটটা স্টোর করে। ঠিক আছে, এখন আপনি যদি রেজাল্টের আপার 64 বিট চেক করতে চান তাহলে আপনি ইউজ করবেন এমইউএল এইচ বা মাল্টিপ্লাই হাই। তো সেই ক্ষেত্রে ও জাস্ট আপার যে 64 বিটস সেইটা স্টোর করে। এইটার আবার দুইটা ভার্সন আছে, মাল্টিপ্লাই হাই আনসাইন্ড, মাল্টিপ্লাই হাই সাইন্ড আনসাইন্ড। তো মাল্টিপ্লাই হাই আনসাইন্ড কি, যেখানে ও অ্যাজিউম করে নেয় যে দুইটা নাম্বারই আনসাইন্ড। সো আমরা যখন দুইটা পজিটিভ পজিটিভ বা দুইটা নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করি তখন এটা ইউজ করা বেটার, কারণ এখানে আসলে সাইন ম্যাটার করে না, তাই না? আর আমরা যখন একটা পজিটিভ একটা নেগেটিভ মাল্টিপ্লাই করব তখন আমরা ইউজ করব মাল্টিপ্লাই হাই সাইন্ড আনসাইন্ড, যেটা অ্যাজিউম করে নেয় যে একটা অপারেন্ট সাইন্ড আর একটা অপারেন্ট আনসাইন্ড। তো যেটা নেগেটিভ সেটাকে সাইন্ড অ্যাজিউম করে নিবে, আর যেটা পজিটিভ সেটাকে আনসাইন্ড অ্যাজিউম করে নিবে। তো আমরা আসলে কিভাবে কাজ করব, আমরা নর্মাল মাল্টিপ্লাই দিয়ে লোয়ার 64 বিটস চেক করব, দেন মাল্টিপ্লাই হাই দিয়ে আপার 64 বিটসে দেখবো যে ওভারফ্লো হয়েছে কিনা বা এক রেজিস্টার পার হয়ে যাচ্ছে কিনা সংখ্যাটা। ঠিক আছে, তো এটা চেক করলে আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টটা 64 বিটস এর ভিতরে থাকতেছে নাকি 64 বিট পার হয়ে যাচ্ছে। তো এইটাই, এই পর্যন্ত হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের টপিক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা দেখবো। ওকে, আপনারা সবাই কি মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারছেন? চ্যাপ্টার 3 কত নাম্বার স্লাইড পর্যন্ত? না, চ্যাপ্টার 3 পুরাটাই থাকবে, মানে আপনাদের নিডের সিলেবাস আই থিঙ্ক চেঞ্জ হবে না, বা হইলে সেটা জানাই দেওয়া হবে আর কি। এখন আমরা ফাইনালের জন্য করতেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের স্ল্যাকের অ্যানাউন্সমেন্টে দেখেন চ্যাপ্টার 3 এর একটা হ্যান্ডআউটস আছে। হ্যান্ডআউটসে আমি যেভাবে দেখাইলাম যে এই যে মাল্টিপ্লায়ার মাল্টিপ্লিকেন্ট প্রোডাক্ট প্রতি ইটারেশনে এদের মধ্যে কি কি চেঞ্জ হবে এইটা সিমুলেট করে দেখানো আছে, অপটিমাইজড এর ক্ষেত্রেও দেখানো আছে। সো আই থিঙ্ক এই চ্যাপ্টারের এই পোর্শনটা হ্যান্ডআউট থেকে পড়লে আপনাদের জন্য ইজিয়ার হবে। ওকে, তো সবাই একটু এখান থেকে এই জিনিসটা পড়িয়েন, তাহলে বেটার হবে।
ঠিক আছে, তাহলে আমি মিটিং শেষ করে দেই। আপনাদের সাথে আমি রেকর্ডিংটা একটু পরে শেয়ার করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে তাহলে। স্যার অ্যাটেন্ডেন্স। আপনাদের তো আসলে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে লিনিয়েন্ট থাকতে বলছে, আর আমি আসলে আপনারা আছেন 21 জন, এটাই মনে হয় ম্যাক্সিমাম আমি দেখছি, অ্যাটেন্ডেন্স না নেওয়াই বেটার। ওকে স্যার।